নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না? স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থায় আছে। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন। যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরা সেখানে তিনি কামড় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসেন নাই? এটাও সুন্নাহ, এটার জন্য নেকি পাবেন। সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন। কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে। কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসার নিদর্শন নয় এগুলা? লুকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা হয়। ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন আর বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা সিন্ধুকে ভাসাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওয়াহি করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো। তারপরে বলল, আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে? পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন একটা কি জানি, ওয়ারাজআনাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? কোরআন হাদিস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে। এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন। কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, এটা লাস্ট অংশ। এর বিপরীতে শয়তান চেয়েছে কি, যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান। এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা মসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা। সব কিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। এক নাম্বার, আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা। এক নাম্বার, দুনিয়ার প্রতি
ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নাম্বার বেঁচে থাকতে হবে কি থেকে? দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে। এটা এক নাম্বার। 2 নাম্বার, অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা, মোহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। শেষে কি আছে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে। আরও ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা, মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক খেতে, একটা ভালোবাসা কাজ করে। ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে, মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি। এটা এক নাম্বার। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পড়ে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে। মনে করে দেখেন, যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন, পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন, ফিতনায় পড়ে যাবেন। কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন, আপনি স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন। স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন, তার দিকে তাকালে আপনি নেকি পাবেন, তাকে আদর করলে নেকি পাবেন, তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন। আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন, নাকি মায়ের সেবা করলে নেকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন।
একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়? একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না, আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি? আমি বুঝাতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না, কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরও কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায়ও লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ, শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবু জিনা। আর আমরা বলছি না, কাছে আসারই তো গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামা ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্যে যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার, আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, আমল নামা উঠে গেছে। এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ? আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান।